তাকে মৃত্যুদণ্ড রায় দিয়েছেন। তার তো খালি ফাঁসি, তার ফাঁসির আগ পর্যন্ত খুশি কিলা তার অনাদায়ে 5 লক্ষ টাকা জরিমানা তার ঘোষণা করা হয়েছে। কুদারে নাই কুরবালে লাভ পাইলা তার ফাঁসি কোনবা লইতো খুশি হইলা কিলা, তার তো খালি ফাঁসি, তার ফাঁসির আগ পর্যন্ত খুশি কিলা ফাঁসি হইয়া আল্লাহ বুঝলা জানে তোমার জানো। আর হি দুই অগুরে খাল্লাস দেওয়া ঠিক হইল না, হি দুই অগু তো মেয়ে আইনে তো গুণ খরচ করি তিন দিন বলে রাস লাখিল গড়ের ভিতরে হি দুই অগুরে জানে খাল্লাস দেওয়া, এটা তো ঠিক হইল না, এটা তো আমি খুশি নাই। তার ফাঁসি হইতো আর হি দুই অগুর আইনির আওতায় আনা হইতো। আজ পর্যন্ত 3 মাস হয়ে গেল দুই অগু তারা দল্লাও না, আইনির আওতায় আনলাও না, তারা দুই অগুরে খাল্লাস দিলাই। কালাম আর দই না ধরা গেল না, আমার ভাই মারে মারল তার ফাঁসি হইতো গেল, যে ফাঁসি হইল না আমরা কি চাও তোমার পৌঁছাই আপনার আমি আর দৌড়া যাইতে নাই তার ফাঁসি হইব গেলাতে কুদারে নাই কুরবালে লাভ পাইলা তার ফাঁসি কোনবা লইতো এটা আন্দাজ খালি দৌড়ো দৌড়ো খালি তুমি বেকার দাই গাইতা। ভাইভাগ গুম হয় বা নিখোঁজ হয় এবং 8 তারিখ তার লাশ পাওয়া যায়, 11 তারিখ আসামিকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির আলোকে সে এটা ঘটনায় জড়িত এবং সে হত্যা করেছে এবং দর্শন করেছে এবং তার যেটা দিয়ে হত্যা করেছে সেটা শালটা তার দেখার মতো উদ্ধার করা হয়েছে। যে ব্রিফকেসে লাশটা লুকিয়ে রেখেছিল সেটাও তার দেখার মতো উদ্ধার করা হয়েছে। যে বিছানার নিচে তাকে রাখানো হয়েছিল পালঙ্গের নিচে, সেখানে রক্তমাখা বালিও রক্তসহ মালিও সে উদ্ধার করেছে তার দেখার মতো। তাই আমরা 24 জন সাক্ষীর মধ্যে 17 জন সাক্ষী দিয়ে আদালতে আমরা সন্দেহিতভাবে প্রমাণিত করতে পেরেছি যে আসামি জাকির এটার সাথে সরাসরিভাবে জড়িত। তাই মাননীয় আদালত সন্তুষ্টি চিত্তে তাকে মৃত্যুদণ্ড রায় দিয়েছেন এবং ফাঁসিতে ঝুলিয়ে তার রায় কার্যকরের জন্য আদেশ দিয়েছেন এবং 5 লক্ষ টাকা তার অনাদায়ে 5 লক্ষ টাকা জরিমানা তার ঘোষণা করা হয়েছে। তাই আমরা এর রায়ের প্রতি আমরা সন্তুষ্ট। অপর তার 2 ভাইকে আদালত খালাস দিয়েছেন, এই জন্য আমরা পূর্ণাঙ্গ রায় দেখে আমরা মন্তব্য করবো এবং আমরা উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করবো।